ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ছাত্র শিবিরের কোন পর্যায়ের কোন প্যানেলকে আপনারা নির্বাচিত করবেন না। গত এক বছরে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার বুলিং হয়েছে, নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে, নারীদেরকে হেয় করা হয়েছে, নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা জড়িত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বারবার যে বিষয়টি বলার চেষ্টা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীরা যদি রাজনীতি করতে চায়, সেই রাজনীতি হতে হবে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন, বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় প্রক্টরের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় গুপ্ত রাজনীতি চলছে, কোথায় প্রকাশ্য রাজনীতি চলছে, এটি কেউ জানুক আর না জানুক, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টর ঠিকই জানেন যে ছাত্র শিবির কোথায় কোথায় রাজনীতি করেন। সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে অবশ্যই দ্রুত ঘোষণা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন পবিত্র মাটিতে যেন কোনো গুপ্ত রাজনীতি না থাকে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে দ্রুত ঘোষণা দিতে হবে। নতুবা আপনারা দেখেছেন যেরকম যে গুপ্ত সংগঠন আলী হোসেন যেভাবে আমার বোনদেরকে পদযাত্রা করে যেভাবে গণধর্ষণের হুমকি দিয়েছে, এরকম ঘটনা আরো ঘটতে থাকবে। কিন্তু যতই ঘটতে থাকবে, ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করার কারণে, তারা তাদের কমিটি প্রকাশ না করার কারণে, তারা গুপ্ত রাজনীতি যখন প্রকাশিত হবে তারা তখন ঘোষণা দিবে যে গুপ্ত রাজনীতির যে ব্যক্তি, সেই ব্যক্তি আমাদের ছাত্র রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সুতরাং আমরা মনে করি আজকের এই মানববন্ধন থেকে আমরা যে বোনের প্রতি পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, আমরা তার নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি। এবং একই সাথে সারা বাংলাদেশে নারীদের প্রতি যেভাবে সাইবার বুলিং হচ্ছে, যেভাবে গুপ্ত সংগঠন ছাত্র শিবির যেভাবে নারীদেরকে হেনস্থা করছে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল নারী শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আগামী 9 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কোন পর্যায়ের কোন প্যানেলকে আপনারা নির্বাচিত করবেন না। যদি আপনারা নির্বাচিত করেন, ভুলেও যদি করে থাকেন, তাহলে আমার বোন যিনি হাইকোর্টে রিট পিটিশন করার সামান্যতম রিট পিটিশন করেছে, এই অপরাধে তাকে যেভাবে প্রকাশ্যে পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন নারী শিক্ষার্থী এই গুপ্ত সংগঠন ছাত্র শিবির থেকে কেউ আসলে রেহাই পাবে না। এবং আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পর্যন্ত যতজন নারী শিক্ষার্থী এই ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা আমাদের বোনদেরকে কিভাবে সাইবার বুলিং করছে। সুতরাং আমি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বোনদের প্রতি, আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই যে গুপ্ত সংগঠন যারা গত 17.5 বছর ধরে প্রকাশ্যে রাজনীতি না করে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীদের সাথে মিলে মিশে রাজনীতি করেছে, কমিটিতে থেকেছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশ করে একইভাবে তারা গুপ্ত রাজনীতি করছে, কোনোভাবে কমিটি প্রকাশ করছে না। সেই গুপ্ত রাজনীতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে